উত্তম কুমারের সঙ্গে কিশোর কুমারের কেমন সম্পর্ক ছিল? শুধু কি পেশাগত সম্পর্ক, নাকি পেশাগত সম্পর্কের বাইরে গিয়েও একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল? এই সংক্রান্ত বিভিন্ন অজানা তথ্য নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। আর আপনারা রয়েছেন এই মুহূর্তে দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দিবার্গর সাথে। বিভিন্ন তথ্যসূত্র থেকে যে অজানা তথ্যগুলি আরোহণ করতে পেরেছি, তা থেকে জানতে পারা যায় উত্তম কুমার এবং কিশোর কুমারের বন্ধুত্ব বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের এক অনন্য উদাহরণ। এই দুই কিংবদন্তির শিল্পী ছিলেন ভিন্ন ধরনের প্রতিভার অধিকারী, কিন্তু তাদের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব এবং পরস্পরের প্রতিভার প্রতি শ্রদ্ধা। এবারে আলোচনা করব তাদের প্রথম পরিচয় এবং বন্ধুত্বের সূচনা কিভাবে হলো। উত্তম কুমার বাংলা চলচ্চিত্রের মহানায়ক এবং কিশোর কুমার বহুমুখী প্রতিভার অধিকারী। 1950-এর দশকে কাজের সূত্রে তারা একে অপরের পরিচিত হন। তাদের বন্ধুত্ব আরও গভীর হয় যখন উত্তম কুমারের অভিনীত সিনেমার জন্য কিশোর কুমার প্লেব্যাক সিঙ্গার হিসেবে গান গাইতে শুরু করেন। উত্তম কুমারের মতে কিশোরের কণ্ঠ তার পর্দার ব্যক্তিত্বের জন্য একদম উপযুক্ত ছিল। এবারে আলোচনা করব তাদের বন্ধুত্বের কয়েকটি মুহূর্ত নিয়ে। পেশাগত সম্পর্কের বাইরে তাদের ছিল অপরিসীম ব্যক্তিগত বোঝাপড়া। কিশোর কুমার ছিলেন অত্যন্ত হাস্যরসপূর্ণ আর প্রাণোচ্ছল। অপরদিকে উত্তম কুমার ছিলেন শান্ত এবং ভাবুক প্রকৃতির। তাদের এই ভিন্ন স্বভাবই বন্ধুত্বকে আরও মজবুত করেছিল। শোনা যায় শুটিংয়ের সময় কিশোর কুমার উত্তম কুমারকে নিয়ে রসিকতা করতেন, যা উত্তম কুমার খুব উপভোগ করতেন। এমনকি উত্তম নিজেও কিশোরের সঙ্গ পেয়ে আনন্দ পেতেন। সিনেমার জগতে তাদের অবদান কীরকম ছিল? অমানুষ এবং আনন্দ আশ্রম সিনেমায় কিশোর কুমারের কণ্ঠে উত্তম কুমারের লিপে গানগুলি আজও জনপ্রিয়। উত্তম কুমার কিশোর কুমারকে বলেছিলেন, তোমার কণ্ঠে আমার চরিত্র জীবন্ত হয়ে ওঠে। তাদের ব্যক্তিগত সহায়তার বিষয়ে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরি। তাদের বন্ধুত্বের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল একে অপরের প্রতি সহমর্মিতা। শোনা যায় উত্তম কুমারের ব্যক্তিগত বা পেশাগত জীবনে যখনই কোনো সমস্যা হতো, কিশোর কুমার তাকে মানসিক সমর্থন দিতেন। অন্যদিকে উত্তম কুমার কিশোরের শৈল্পিক দিক এবং বহুমুখী প্রতিভার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। উত্তম কুমারের মৃত্যু 1980 সালে, মাত্র 54 বছর বয়সে। কিশোর কুমারকে উত্তম কুমারের মৃত্যু গভীরভাবে প্রভাবিত করেছিল। উত্তমের প্রয়াণের পর কিশোর কুমার অনেক সাক্ষাৎকারে বলেছিলেন যে উত্তম কুমারের মতো বন্ধু আর খুঁজে পাওয়া সম্ভব নয়। পরিশেষে একটি কথাই বলবো, তাদের বন্ধুত্ব চলচ্চিত্র জগতে একটি নতুন মাত্রা এনে দিয়েছিল। উত্তম কুমারের অভিনয় আর কিশোর কুমারের সুরেলা কণ্ঠ বাংলা এবং হিন্দি সিনেমার দর্শকদের কাছে আজীবন চিরস্মরণীয় হয়ে থাকবে। তো বন্ধুরা, উত্তম কুমার এবং কিশোর কুমারের পেশাগত সম্পর্ক এবং পেশাগত সম্পর্কের বাইরে গিয়ে তাদের বন্ধুত্বপূর্ণ সহাবস্থান সম্পর্কিত বিভিন্ন অজানা তথ্যগুলি আপনাদের ঠিক কেমন লাগলো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।